টানা ২ দিনের ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল পর্যন্ত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আসলে আমাদের এই অঞ্চলে পানি হঠাৎ করে আসাতে আমরা যারা আছি আমরা খুবই বিপদগ্রস্ত। আমরা হঠাৎ করে আসাতে আমরা কোনো ধরনের কোনো প্রিপারেশন নিতে পারি নাই। ছোট ছোট বাচ্চারা, ঘরের মহিলারা ইয়ারা রান্না বান্না বন্ধ, চুলা বন্ধ, এরা কোনো রান্না বান্না করতে পারতেছে না। গরু ছাগল এগুলার খুব খারাপ অবস্থা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আজকে পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চল বেশি প্লাবিত হচ্ছে। কৃষি অফিসের থেকে আমরা যে তথ্য জেনেছি, সকালে কৃষি অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে প্রায় ৫,০০০ হেক্টর আমন ধান পানির নিচে তলিয়ে গেছে, প্রায় ২০০-র অধিক মাছের ঘের পানির নিচে ডুবে গেছে। আশেপাশে অনেক পুকুর ভাসে গেছে, শত শত পুকুর ভাসে গেছে, যেখানে যেখানে মানুষ মাছ মারতেছে। তারপরে খাবার দাবার এসে সবকিছু বন্ধ। গরু ছাগল হাঁস মুরগি কিচ্ছু বাঁচাতে পারি নাই, শুধু কুলা পানি নিয়ে সবাই মিলিয়ে একবারে একটু উঁচা জায়গা আছে দাঁড়ায় রয়েছি। এতে অনেক কৃষকের ক্ষতি হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার মতো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলে তারা আশা করেছে। আমরা নালিতাবাড়ী উপজেলার নির্বাহী অফিসারের সাথে আমরা কথা বলেছি। তারা স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে একটি টিম তৈরি করেছে। টিমের মাধ্যমে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় গতকাল ক্রাইসিস টিমের মাধ্যমে এখানে উদ্ধার কার্যক্রম চলছে। আমরা স্থানীয় উদ্যোগে এবং এখানে স্থানীয় যে লোকাল যে সমস্ত সামাজিক সংগঠন এগুলো রয়েছে, কিন্তু সরকারি কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে আমাদের পড়ে নাই। শুধুমাত্র ফায়ার সার্ভিসেস কিছু টিম আমাদের পুরাগাঁও নন্নীতে সাপোর্ট দিয়েছে। এদিকে আমাদের নন্নী, পুরাগাঁও, বনগাঁও, রাজনগর, দোহালিয়া বা হাতিবান্ধা, মালিজিকান্দাতে এরকম কোনো উদ্যোগ নেই। সবচেয়ে বেশি প্রকল্প অবস্থায় এখানে একটা ঠাকুর বাড়ি রয়েছে। এই প্রত্যেকটা ঘরের উপরে বুক পরিমাণ পানি। এখানে উদ্ধার কার্যক্রম চালানোর দরকার, স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেক মানুষ এখনো নিখোঁজ আছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উদ্ধার অভিযান। আজকে সকাল থেকেও টানা বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে এবং স্পিড বোট এবং নৌকার কারণে, নৌকার অভাবে অনেক উদ্ধার অভিযান করা সম্ভব হচ্ছে না। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক বলেছেন প্রয়োজনীয় শুকনা খাবার প্যাকেট করে দেওয়া হয়েছে। ৫,০০০ প্যাকেট খাবার অলরেডি ২টি উপজেলায় পাঠানো হয়েছে। এছাড়াও ঝিনাইগাতী উপজেলায় পানি কিছুটা কমে যাওয়ায় দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে। তবে কৃষি খাদ্য এবং পশু পাখির যে খাবারগুলো, এই খাবারগুলো খুব কষ্ট হচ্ছে। শিশু খাদ্যের সমস্যা হচ্ছে এবং বয়স্ক যারা তাদের খাবারের সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া তো নাই, খাই কালকে সকাল থেকে খাওয়া দাওয়া নেই, একটাই খাওয়ার পানি নাই, টেবুল নাই, পায়খানা নাই। আমার বাড়ির মধ্যে এক বুক পানি। আমি বাড়ি ঘর থাকতে পারি না, আমি আইনদি বাড়ি খাইতে পারি না। পোলা পান নিয়ে আমি আরেক জায়গাতে এসে খাড়াই আছে। আমার মুরগি চুরগি যা আছে সম্পূর্ণ ভাসি গেছে। এছাড়াও স্যানিটেশন ব্যবস্থা, টিউবওয়েলের বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এই সমস্ত সমস্যা নিরসনে উপজেলা নির্বাহী অফিসার কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। ঝিনাইগাতী উপজেলা পরিষদের পাশ দিয়ে যেহেতু মহারশী নদীটি বয়ে গিয়েছে, এদিক দিয়ে আমাদের প্রায় অনেক পরিবার বসবাস করে। তাদের স্থায়ী একটা বাঁধের প্রত্যাশা, স্থায়ী একটা বাঁধের দাবি দীর্ঘদিন থেকে। সেটা আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সে বিষয়ে লিখেছি এবং আবারও আমরা এই বিষয়টি অবহিত করব আমাদের। তবে সবচেয়ে এখন বড় যে বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা নিম্নাঞ্চলগুলো এখন প্রতিনিয়ত প্লাবনের দিকে যাচ্ছে। তারিকুল ইসলাম, নাগরিক, শেরপুর।